এমন এক সবজি যে হাত দিয়ে চেপে একদম নরম করে ভেঙে গেলেও রান্না করার পর ঠিক আবার আগের মতো চলে আসে। আর এই সবজিটা হলো ঠোয়াশ। ফেনী, চিটাং, নোয়াখালী মানুষের কাছে খুব জনপ্রিয় খাবার ডাল দিয়ে এই ঠোয়াশ। আমি ফেনীতে আসার পর এই সবজিটা নতুন পরিচয় হয়েছি ঠোয়াশ নামে। আপনাদের কোন কোন অঞ্চলে চিনেন এবং কিভাবে খান অবশ্যই অনুরোধ রইল কমেন্টস বক্সে আমাকে জানাবেন। তো এটা আর কি ডাটা যেরকম থাকে ডাটার মতন আঁশ ফালিয়ে আমি হালকা লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। তারপর এটাকে পানি ঝরানোর জন্য ঠান্ডা করে একটা প্লেটের ভিতরে নিয়ে এভাবে সিদ্ধ করা সেই ঠোয়াশগুলোকে দু হাতে আলতোভাবে চেপে নিতে হবে। এটা যে সিদ্ধ করা পানি এবং হালকা একটু কষ থাকে, এটাকে এইভাবে চেপে তারপরে এই যে কষ যেটা থাকে সবুজ রঙের এটা বের হয়ে যাবে। কিছু কিছু জাতের আছে একটু তেতো হয়, সেই জন্য জিজ্ঞেস করে নিতে হবে যে তেতো হবে কি না। যখন কিনা হয় তখন জিজ্ঞেস করতে হবে যে এটা তেতো হয় কি না। যেমন আমাদের পাট শাক কিনতে গেলে অনেক একটা হয় মিষ্টি একটা তেতো, এটাও কিন্তু সেম সেরকম। তো এভাবে আমি হালকা হালকা চেপে সমস্ত রসগুলো বের করে ফেলবো। এভাবে মুঠো হয়ে যাবে, মনে হবে যে ভেঙে গেছে, কোনো সমস্যা নেই, রান্নার পর এটা আবার ঠিক আগের মতন ফিরে আসে। তো মূলত এটাকে ডাল দিয়ে রান্না করা হয়। আমি প্রথমে ডাল এবং পেঁয়াজ আর রসুন, সামান্য হলুদ, অল্প একটু মরিচ, বেশি করে কাঁচামরিচ দিয়ে রান্না করতে হয়, সেই জন্য গুঁড়া মরিচের পরিমাণটা একদমই কম। এগুলোকে হাত দিয়ে একদম মেখে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নেব। এই ঠোয়াশ সবজিটা নাকি স্বাস্থ্যের জন্য এবং বিভিন্ন রোগ ব্যাধিও মুক্ত হয়ে যায়। আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, তবে আমার ততটা পছন্দ না দেখে আমি খুব জানার আগ্রহও আমার তেমন ছিল না। তো যাই হোক, এখানে ডালটা ফুটে ওঠার পর আমি চিংড়ি মাছ দিয়ে নিলাম। অনেকে আবার মাছের মাথা টাথা দিয়েও রান্না করে, তবে চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো হয়। তারপর যা বলেছিলাম তো এই আর কি, শুনলাম এরকম অনেক রোগ টোগ নাকি ভালো হয় এবং খেতেও নাকি শরীরের জন্য অনেক উপকার। তো একদিন দুদিন খেতে খেতে না আমার কাছেও বিষয়টা কেমন যেন লাগলো। তো এক পর্যায়ে খেতে খেতে না অনেক ভালো লেগে গেছে। তো আমি হঠাৎ একদিন বাজারে যে এটা নিয়ে এসে ভাবলাম আমার প্রিয় ভিউয়ার্সরাও অনেকে আমার মতো জানে না, দেখি কে জানে বা যারা জেনে থাকে কিভাবে রান্না করে আমিও জানবো, আর যারা জানে না তারা জেনে নিবে। তো আমি ডালটাকে সিদ্ধ করছিলাম মানে 50%-এর থেকে আরও কম, মানে এমন পরিমাণে থাকবে যে শক্ত, চাপ দিলেও ভাঙতেছে না। সে পর্যায়ে ফুটে উঠলে আমার সে ভাপিয়ে রাখা ঠোয়াশগুলো এই ডালের ভিতরে দিয়ে দেব। তারপরে হালকা একটু নাড়াচাড়া করে দিতে হবে। ডাল আর চিংড়ি মাছ আর সেই সবজি মিক্সড করে তারপরে আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব 4-5 মিনিটের মতন। পানির পরিমাণটা একদমই বুঝে দিতে হবে, মাখো মাখো বা হালকা ঝোল। বিশেষ করে এটা ঝোল খায় না, মাখা মাখা অবস্থায় খায়। তো এ পর্যায়ে আমি লবণ দিয়ে নিব। আগে কিন্তু লবণ দেইনি, কারণ এই ঠোয়াশ থেকে পানি বের হবে, পানিটা বের হওয়ার পর লবণটা দিয়ে লবণের পরিমাণটা বুঝতে সুবিধা হবে, যার কারণে আমি পরে দিয়েছি। তো লবণ দিয়ে আমি আবার 2-3 মিনিটের মতন জাল করে নিয়েছি। তারপরে দেখেন সবজিটা কিন্তু একদম শক্ত রয়েছে, মানে শক্ত বলতে কি যেভাবে কেটেছিলাম ঠিক তেমন, অথচ চাপ দিলে কিন্তু একদম সফট ভেঙে যাবে এরকম। তো তারপরে আমি এখানে পরিমাণ মতো কাঁচা মরিচ ফালি করে দিয়েছি, যেহেতু শুকনা মরিচ কম যার কারণে কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। তো দিয়ে 1-2 মিনিটের মতন একটু নাড়াচাড়া করে আমার কিন্তু এই সবজিটা প্রায় রান্না শেষ। এখন আমি শুধু পেঁয়াজ আর বেশি করে রসুন দিয়ে একটু বাগার দিতে হবে। ডাল যেহেতু দিয়েছি আর বাগার দিলে অবশ্যই যে কোনো খাবার ভালো লেগে থাকে। তো হালকা লাল করে তারপর আমি সেই ঠোয়াশের ভিতরে আমি বাগার দিয়ে দিব। হ্যাঁ, সবজিটা অনেক ভালো লাগে, আগে এক সময় খেতাম না, এখন খেতে খেতে ভালো লেগেছে, তাই আমার ভিউয়ারদের কাছে আমি শেয়ার করলাম। বাজারে দেখলে এরকম কিনবেন, আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে এটা রান্না করে খাবেন। আর রেসিপিটি কেমন হলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।